ভাঙড়ের লোকের গলার আওয়াজ এত আস্তে হয়তো আমার জানা ছিল না। এটা ভাঙড় না ভাঙড়ের বাইরের লোকের? কি আশ্চর্য, ভাঙড়ের লোকের তো গলাটা তেজ থাকে, কি আশ্চর্য। ঝেড়ে ঝেড়ে পড়েন না, আওয়াজ করে করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে ওয়ালা আলে। सबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता ये दिल मचलती है आंखें, अब कोई बता दे किधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह माशाअल्लाह, যুবকেরা জোরে জোরে ওয়া আলা আলে। मुझको पिला दे इश्का जाम, मुझको पिला दे इश्का जाम। तू आका और मैं हूँ गुलाम। तो बोलें ना सुभान अल्लाह। আমার যুবকগুলো একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কচি ছেলেগুলো তোমরা একটু আওয়াজ দিয়ে মারো তো সুবহানাল্লাহ। আপনাদের থেকে আমাকে এত দূরে বসিয়েছে আর এত উঁচুতে বসিয়েছে, আপনারা যদি আস্তে আস্তে কথা বলেন আপনাদের কথাই মাইক্রোফোনে আসবে না। আর আপনাদের আওয়াজ যদি মাইক্রোফোনে না আসে, চোগেতে মাইকে যারা আমার বক্তব্য শুনছেন ওরা ভাববে যে ফুরফুরা শরীফের আমজদ হুজুরের ছেলে ওয়াজ করছে ফাঁকারে, সামনে একটা লোক বসে নেই, মনে হবে না। আর আপনারা যদি জোরে বলেন আপনাদের কথা এই মাইক্রোফোনে আসবে, ওরা শুনে ভাববে না মাশাআল্লাহ অনেক মানুষ আছেন, সত্যি তো অনেক মানুষ আছেন। চল আমরাও যাই, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক আছে, দেখা যাক কতক্ষণ থাকে। मुझको पिला दे इश्का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्का जाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा जोरे जोरे वाला ले। अक़ाल अल्लाह ताला फिल कुरानिल अज़ीम, वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। सदाकाल्लाहुल आज़ीम। प्यारे हाज़िरीन, সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, বিদায়ী বক্তাগণ, সামনে বসে থাকা কাশীপুর পশ্চিম পাড়া যুবকবৃন্দের পরিচালনায় বাৎসরিক ইফতারে সওয়াব উপস্থিত সামিনী কেরাম, শ্রোতা মণ্ডলী, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাপেরা, যুবক ভাইরা,
স্নেহের কচি কচি বাচ্চারা, আমার মা বোনেরা, সন্ধ্যার পর থেকে ওলামায়ে কেরাম সব বক্তব্য রেখেছেন। ও এবার আমার পালা, আমাকে শেষ করতে পারলেই তাবারুক। কি বলেন আপনারা? এই কথা বলে না, এটা হাসেও না। আমি হচ্ছে পাতা দিয়া হুজুর, আমাকে শেষ করতে পারলেই কোন হুজুর? তাবারুক হুজুর। আল্লাহ কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা কবুল করে। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর দোয়া চাই ওয়াজ নসিহত, তাবারুক, মেহমানদারি, যা কিছু অ্যারেঞ্জমেন্ট ভাইরা করেছেন আল্লাহ যেন কবুল করেন। পাশাপাশি এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আবার একবার দোয়া চাই, সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। জানি না আমার আগে ওলামায়ে কেরামরা কি বক্তব্য রেখেছেন, আমি তো কারো আর শুনি নাই। আমি কোরআন শরীফের একটা আয়াত পেশ করেছি, যে আয়াতে পাক আল্লাহ ওয়া রাসূল সম্পর্কে কথা বলেছেন। কোরআন শরীফ কত পারা? একটু আস্তে করে বলে। এখানে কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন একটু হাত তুলে তো দেখি। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, 10 জন। ঠিক আছে। আর কারা কারা এতগুলো মানুষের ভেতরে মাত্র 10 জন কোরআন শরীফ পড়তে পারে? আর বাকিগুলো কি এসব জানে না, না ভুলে গেছে কোনটা? কি গো চাচা আবার মুখ লুকোচ্ছে কেন? কি হলো? শিখতে হবে। কবে শিখবে? বুঝা আর হয় কি হাসছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের এক একজন সাহাবী যখন ইসলাম গ্রহণ করেছিলেন, কারো বয়স 80 বছর। বুঝছেন? ও কোরআন শরীফ শিখেছে। তো কোরআন যদি না শিখেন, তার মানে আপনি নামাজ জানেন না। নামাজ পড়ছেন, 10টা সূরা মুখস্থ আছে না নেই? ওই অবস্থায় সুবহানাল্লাহ বলে বলে চালা। ও এই চারটে মুখস্থ করে ওতেই চালাচ্ছে। আল্লাহু আকবার, কি যে অবস্থা! আর ওরা শখ চাইনে 4টা থেকে 6টা বাড়ায়। শিখে নিন কোরআন। এটা এমন একটা কিতাব, জেনে পড়লেও সওয়াব, না জেনে পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব, মানে জেনে পড়লেও সওয়াব, না অর্থ বুঝে পড়লেও সওয়াব। আপনি কোরআন শরীফ জানেন না, কিন্তু কোরআন শরীফকে ভালোবেসে বিসমিল্লাহ বলে খুলেছেন, প্রত্যেকটা আয়াত আগুল বুলাচ্ছেন, তাতেও আল্লাহ খুশি হয়ে আপনার নামে আমালে অটোমেটিক নেকি সওয়াব লিখে দেবেন। একটু জোরে শুনতে চাই। এই চিল্লেগুলো একটু চিল্লে বলেন না ছেলেগুলো সুবহানাল্লাহ। তা কোরআন যদি না জানেন, তার মানে আপনার নামাজ, ওযু, তায়াম্মুম, গোসল সব জানেন তো নাকি? এই মুরব্বিগুলো, যুবকগুলো বলেন তো গোসলের ফরজ কটা? কোচিদের জিজ্ঞেস করিনি, কোচির আব্বাগুলো বলেন গোসলের ফরজ কটা? ওখানে একটা ভাই বলেছে 3টে। ভাইজান ঠিক বলেছে না ভুল বলে? গোসলের ফরজ যদি 3টে হয়, তো ওযুর ফরজ কটা? কোচিগুলো বলছে, কোচির বাপগুলো দেখছে গোসলের ফরজ কটা? সবাই মিলে বলেন 3টে। গোসলের ফরজ কটা? 3টে। কি কি? লুঙ্গি, গামছা, সাবান, তাই তো রেখে এগুলো শিখে। 1 গড়গড় সহ কুল্লি করা। 2 নাকের নরম অংশে পানি পৌঁছানো। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি? একটু বক্সের সাউন্ডটা বাড়াতে হবে। 3 মাথার তালু থেকে পায়ের নিচে পর্যন্ত সমস্ত শরীর উত্তম রূপে ধোয়া। বাই চান্স কোনো কারণে যদি আপনার একটা পশম ফাঁকা থেকে যায়, আপনি পাক না নাপাক? জোরে বলেন। নাপাক। আর নাপাক অবস্থায় যদি কেউ আল্লাহকে সিজদা দেয়, ওর ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো শেখার, জানার, বোঝার দরকার আছে না? গতানুগতিক যা চলছে ওইভাবেই চলবে? এই কোরআন শরীফে আল্লাহ আমার রাসূল সম্পর্কে বহু কথা বলেছেন। এক জায়গায় বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হাবিব আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ।
আরেক জায়গায় বলেছেন হাবিব আমি আল্লাহ রহমানুর রহিম, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে রহমত করে পাঠিয়েছি। অন্য জায়গায় আল্লাহ কোরআন শরীফে টোটাল 30 পারা কোরআন শরীফে আল্লাহ মুসা নবীর নাম ধরে ডেকেছেন, ঈসা নবীর নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম নবীর নাম ধরে ডেকেছেন, অন্যান্য নবী আলাইহিস সালামের নাম ধরে ডেকেছেন। টোটাল 30 পারা কোরআন শরীফে আল্লাহ ডাইরেক্ট আপনার আমার নবীর নাম ধরে ডাকেন। একটু আস্তে করে বলেন, একটু আস্তে করে বলেন। এটা যদি আস্তে হয় তুমি জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের টেম্পার ভালো আছে, 26-এ ভোট আছে তো এখন থেকে এরা গলা বাজাচ্ছে, কি যে সর্বনাশ করবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, দোয়া করি আমি। কোরআন শরীফ আল্লাহ রাসূলের নাম ডাইরেক্ট নাম ধরে ডাকেননি, ডেকেছেন তাহা বলে, ডেকেছেন ইয়াসিন বলে, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল বলে, ডেকেছেন ইয়া আইয়ুহাল মুত্তাসিল বলে, ডেকেছেন আদ-দুহা বলে। আমার রাসূল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ চাইলে বলতে পারতেন হে মুহাম্মদ ওঠো, হে আহমদ ওঠো, হে আব্দুল্লাহর বেটা ওঠো, এটা বলেননি। আল্লাহ বলছেন হে কম্বল ওয়ালা উঠে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? এরা কাদের সামনে এসেছে যে ওয়াজ করতে, জিল্লে বলেন না সুবহানাল্লাহ। এত মরা শ্রোতা আমি ভাঙড়েই প্রথম পেলাম। আমি তো আল্লাহ শুকর করে বলছি এই কটা দিন রোজ ভাঙড়ে আসছি, রোজ ভাঙড়ে আসছি। আমার মতো খুচরো হুজুর যদি 50টা ওয়াজ করে, একটা হুজুর বলছিল যে আমার এই বছরে ভাঙড়ে 150-এর উপরে জলসা, একটা হুজুরের 150-এর উপরে জলসা। সারা পশ্চিম বাংলার সবথেকে বেশি কোন বিধানসভা এলাকায় যদি জলসা হয় সেটা কোন বিধানসভা? আমার মতো খুচরো হুজুর 50টা করছে, আর বড় হুজুর গুলো বুঝতে পারছেন একজন বলছে আমার 150টা, একটা হুজুর 150টা করছে। কি যে কত যে হয় আল্লাহ জানে। তা এত মরা শ্রোতা কারা রে বাবা? এই যুবক ছেলেগুলো আপনারা একটু গলা ঝেড়ে বলুন না সুবহানাল্লাহ। একা একা এত কায়দা করে যদি হয় থাকে কি তা আল্লাহ রাসূলকে বলেন হে চাদরওয়ালা উঠে পড়েন। কোরআন শরীফ যদি খোলেন আমার আল্লাহ বিভিন্ন জায়গায় রাসূলুল্লাহর মাকামের কথা, আজমাতের কথা, ইজ্জতের কথা, সম্মানের কথা, মর্যাদার কথা, মর্তবার কথা কোরআনে আল্লাহ ভরে দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ এরকম বলে দিয়েছেন, রাসূল মনে চেয়েছেন, আসমানে তাকিয়েছেন, মুখ খুলে বলবেন শুধু তাকিয়েছেন, আল্লাহ পাক সেটাও কবুল করেছিলেন। আচ্ছা বলেন তো আমাদের কিবলা কোনটা? এটা সবাই মিলে বলুন। পশ্চিম নয়, আমাদের কিবলা কাবা শরীফ। আমাদের কিবলা কোনটা? কাবা শরীফ, খানায়ে কাবা। আপনারা যারা আসছেন ভাই, এই যুবক ছেলেগুলো আপনারা সামনে এসে বসলে একটু ভালো লাগে। যারা আসছেন একটু সামনের দিকে এসে বসেন। আর এই ভাইগুলো তো ঠান্ডার সময় জায়গাটা গরম হয়ে গেছে, এরা ডাকছিল। যারা আসছেন নতুন করে সামনে বসেন। তাহলে আমাদের কিবলা কোনটা? আমাদের কিবলা কাবা শরীফ। ইসলামের প্রাথমিক কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, যেটা বর্তমানে ইসরায়েলের কন্ট্রোলে আছে। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে হুজুর নামাজ পড়েছিলেন, সাহাবারা পড়েছিলেন। একদিন নবী মদিনা শরীফে এই বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে মুখ করে নামাজ পড়ছেন, এমন সময় একটা ইহুদি রাসূলকে টোন কেটে বলছে মুহাম্মদকে দেখ, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, শরীয়তের কথা বলে, অথচ তাকিয়ে দেখ আমরা যেদিকে মুখ করে ইবাদত করি এও সেই দিকে মুখ করে ইবাদত করে। আমাদের ধর্মের বিরুদ্ধে নতুন ধর্মের কথা বলে, অথচ আমাদের কিবলাকে কিবলা মানে। আল্লাহর নবী নামাজ পড়ছিলেন, কথাটা কানে চলে এসেছে। হুজুর নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে মুখটা তুলেছেন, আর মনটা হচ্ছে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস শরীফটা যদি কিবলা না হয়, আমার বাপ ইব্রাহিম, আমার বাপ দাদা ইব্রাহিম আর ইসমাঈলের তৈরি খানায়ে কাবা যদি কিবলা হতো কতই না ভালো হতো। জোরে বলবেন না? হুজুর নামাজ পড়ছেন, লোকটা বলেছে হুজুর আসমানে তাকিয়ে ফেলেছে। আমার নবী নামাজে দাঁড়িয়ে যখন আসমানে বারবার তাকাতে লাগলেন,
আল্লাহ বলে জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমার দোস্তকে গিয়ে তুমি জানিয়ে দাও, কাদারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমার নবী নামাজে দাঁড়িয়ে আসমানের দিকে বারবার যে তাকাচ্ছেন, আমি আল্লাহ পাক আমার নবীর তাকানোটা আমি আল্লাহ পাকও দেখতে পাই। জোরে শুনতে চাই, একজনের জবান যেন বন্ধ না থাকে। আল্লাহকে খুশি করার জন্য কি বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা সত্যি কথা বলেন তো, জলসা শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, তাবারুক নিয়ে বাইরে যাবেন, আর সুবহানাল্লাহ বার হবে বলে মনে হয়? বার হবে? খিস্তি বেরোবে, গালাগালি বেরোবে, বিড়ি বেরোবে, ঠিক বলছি না ভুল বলছি? গুটকা বেরোবে। আর তাবারুকের টিপ্পা যদি খুলে দেখে হাড়ও নেই, গোশও নেই, কমিটির গোষ্ঠী উদ্ধার করতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? আরে বাবা ঘুরে ঘুরে মুখস্থ হয়ে গেছে। যা সুবহানাল্লাহ বলছেন এখানেই বলছেন, দিল থেকে ভক্তির সাথে মহব্বত করে এটা আল্লাহকে খুশি করার জন্য বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি যে নামাজে দাঁড়িয়ে আসমানে দেখছেন এটা আমি আল্লাহ দেখতে পাচ্ছি। ও জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, আমার দোস্তকে গিয়ে তুমি জানিয়ে দাও, আমার নবী যেন চিন্তা না করে আমার নবী নামাজে দাঁড়িয়ে কেন বারবার তাকায়, আমি আল্লাহ আমার নবীর মনের কথা বুঝতে পারি। ও জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, আমার নবী যেন চিন্তা না করে আমি আল্লাহ কিবলাতান তারদাহা, খুব তাড়াতাড়ি কিবলাকে পরিবর্তন করার মাধ্যম দিয়ে আমি আল্লাহ আমার নবীকে খুশি করিয়ে দেব। আল্লাহ বললেন খুশি করিয়ে দেব। নবী নামাজ শেষ করলেন, কিন্তু আল্লাহ কিবলা পরিবর্তনের হুকুমটা তো আসছে না। নামাজ শেষ করলেন, ভাবছেন আল্লাহ বলেন কিবলা চেঞ্জ করবেন, কবে করবেন ডেটটা তো বলে দেয় না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আমার নবী ভাবতে লাগলে আল্লাহ আপনি তো বললে কিবলা পরিবর্তন করে দেবেন, বাইতুল মুকাদ্দাসকে চেঞ্জ করে দেবেন, ও আল্লাহ কবে করবেন কবে করবে এটা তো আপনি বলেন নাই। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন সময়টা পার হয়ে যাচ্ছে। আমার রাসূল একদিন মদিনা থেকে বেশ কিছুটা দূরে বানু সালমা বলে একটা এলাকাতে আসর কিংবা জোহরের নামাজে ইমামতিতে তিনি দাঁড়িয়ে যান। আমার নবী ইমাম, আমার নবীর পিছনে আবু বকর দাঁড়িয়ে, ওমর দাঁড়িয়ে, বেলাল দাঁড়িয়ে, সাহাবারা দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক আসর কিংবা জোহরের নামাজে ইমামতিতে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবী দুই রাকাত নামাজটা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, আর দুই রাকাত তিনি পড়বেন। আল্লাহ বলে জিবরাইল আমার রাসূলকে গিয়ে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, আমার দোস্তকে গিয়ে জানিয়ে দাও, না 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 আমি আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে নয় খানায়ে কাবাকে কিবলাটা বানিয়ে দিলাম। একটু জোরে বলবেন না? আল্লাহর নবী বানু সালমা মক্কা শরীফ থেকে মদিনা থেকে কিছুটা দূরে আসর কিংবা জোহরের নামাজে ইমামতিতে দাঁড়িয়েছেন। আসরের ফরজ নামাজ কয় রাকাত? এর জোরে বলেন না? 4 রাকাত। হুজুর 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস শরীফের দিকে মুখ করে পড়িয়েছেন, আর 2 রাকাত পড়াবেন। আল্লাহ বলে জিবরাইল চলে যাও, রাসূলকে বলো হুজুর যেটা চেয়েছেন আমি আল্লাহ সেটা কবুল করলাম। এখন থেকে বাইতুল মুকাদ্দাস নয় ওই খানায়ে কাবাকে কিবলা বানালাম। আল্লাহ রাসূল কি করলেন জানেন? নামাজের মধ্যেই ঘুরে গেলেন। উদাহরণস্বরূপ হুজুর এইদিকে আপনাদের এখান থেকে কিবলা কোন দিকে? এদিকে হুজুর এইদিকে মুখ করে নামাজ পড়াচ্ছিলেন। উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, এইদিকে মুখ করে নামাজ পড়াচ্ছেন, হুকুম এসে গেল 2 রাকাত এইদিকে পড়ি আর 2 রাকাত পড়াবেন। এই বল তো যান গাড়ি চলে নিচে যা। কোথা বাড়ি আমার তেই দিকে মুখ করে 2 রাকাত পড়েছেন, 2 রাকাত তিনি পড়াবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরাইল হুকুম দিয়ে দাও কিবলা চেঞ্জ। হুজুর
এই দিকে চলে এলেন, এই দিকে মুখ করে পড়াচ্ছেন, ঘুরে এই দিকে চলে এলেন। সাহাবারাও ঘুরে গেছেন। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত নামাজ আল্লাহর কাবার দিকে মুখ করে পড়েছিলেন। নামাজ শেষ, সাহাবাদের প্রশ্ন করলো, এ সাহাবারা ঘুরলে কেন? সাহাবারা তোমরা কেন ঘুরলে? এ আবু বকর কেন ঘুরলে? বেলাল কেন ঘুরলে? আমি রাসূল তো তোমাদের ঘুরতে বলি নাই, কেন ঘুরলে? সাহাবারা জবাব দিল, হুজুর কেন ঘুরেছি জানি না, আপনি আমাদের ইমাম, আপনি ঘুরে গিয়েছেন সেই জন্য আমরাও ঘুরে গেলাম। এই জোরে বলবেন না? আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি 2 রাকাত নামাজ পশ্চিম দিকে মুখ করে, 2 রাকাত নামাজ পূর্ব দিকে মুখ করে পড়ে, ওই ইমাম সাহেবের চাকরি থাকবে না যাবে? কি চাচা? এমনিতে ইমামদের কোনো সম্মান নেই কিছু কিছু মসজিদে। ইমাম মানে মসজিদের ঝাড়ওয়ালা। ও ইমাম সাহেব মসজিদ থেকে হাত দেখাতে বেরিয়ে দেবে, আবার কোন ইমাম? হুজুরে পাক আল্লাহ কি নিয়ামত করেছেন, হুজুর চেয়েছেন কবুল করেছেন। কোরআন শরীফ আল্লাহ এখানে বলেছে যে আপনাকে রাজি করিয়ে দেব। মনে রাখবে, সমস্ত নবীরা আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে সন্তুষ্টি অর্জন করতে চায়, কিন্তু আল্লাহ আমাদের রাসূলকে তিনি খুশি করতে চান। জোরে বলবেন না? সূরা আত-তাহাতে আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে এত দেব, এত দেব, এত দেব, আপনি তো খুশি হয়ে যাবেন। যতক্ষণ না খুশি হবে আমি আল্লাহ ততক্ষণ আপনাকে নিয়ামতটা দিতে থাকব। আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? আজকে আমি বক্তব্য টপিক ঠিক করেছি, কোরআন শরীফে আল্লাহ নবীর কি কথা বলেছেন, ছোট ছোট করে হুজুরে এরকম কথা বলেছেন, হাবিব সমস্ত নবীরা আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহ পাক তিনি আমাদের রাসূলকে খুশি করতে চান। সত্যি কথা বলতে কি জানেন, আমার নবী চেয়েছেন, আমার আল্লাহ কবুল করেন, এমন কোন দোয়া আছে বলে আমার জানা নেই। আবার বলছি কথাটা, রাসূলুল্লাহ চেয়েছেন, আল্লাহ কবুল করেন, এরকম কিছু আছে বলে আমার খুব একটা জানা নেই। হুজুর যা চেয়েছেন সব আল্লাহ কবুল করেছেন। জোরে বলবেন না? কেউ ছোট ছোট উদাহরণ দিই। আচ্ছা আপনারা জানেন, মুসা নবীর জামানায় বনি ইসরাইল কওমের নিয়ম ছিল, শরীরে কোথাও নাপাক লাগলে ওই জায়গাটা চেঁচে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। উদাহরণস্বরূপ ধরেন এখানটা নাপাক লেগে গেছে, আমরা কি করি, ধুয়ে ফেলি না? ওনাদের জামানায় নিয়ম ছিল, বনি ইসরাইল কওম এই জায়গাটা সম্পূর্ণ চেঁচে কেটে ফেলে দিতে হবে, তবে আল্লাহ পাক বলে ঘোষণা দেবে। আমাদের রাসূল আল্লাহ পাকের দরবার শরীফে কাঁদছেন, আল্লাহ আমার উম্মত লাজুক, আমার উম্মত দুর্বল, আমার উম্মত কমজোর, ও রব্বুল আলামিন আল্লাহ এত কঠিন আইন আমার উম্মত পালন করতে পারবে না, আল্লাহ একটু সহজ করে দেন, সিম্পল করে দেন, নিয়মটা চেঞ্জ করে দিন, পরিবর্তন করে দিন। আল্লাহ কাঁদছেন, আমার রাসূল কাঁদছেন, আল্লাহ পাক রাসূলের কান্না সহ্য করবে না। আল্লাহ বলে, জিবরাইল চলে যাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে জানিয়ে দাও, দোস্তকে জানিয়ে দাও, না না আর টাসতে কাটতে হবে না, যদি কেউ বিসমিল্লাহ বলে ধুয়ে নেয় আমি আল্লাহ পাক বলে ঘোষণা করে দিলাম। আপনারা বলেন, যদি সেই নিয়মটা থাকতো, শরীরে কোথাও নাপাক লেগে গেলে চেঁচে ফেলতে হবে, যারা পেশাব করে পানি নেয় না কি হতো বলো? হ্যাঁ, খুঁজে পাওয়া যেত এরকম ছেলেপুলে সমাজে আছে না? নাই। রাসূল বারবার বলেছেন, বাবা পেশাব করে পানি নেবে, দাঁড়িয়ে করবে না, লা তাবুল কায়েমান, দাঁড়িয়ে করবে না, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, খবরদার খানায়ে কাবা পশ্চিম দিকে মুখ করে পেশাব পায়খানা করবে না। আজকে আমাদের সমাজে দাঁড়িয়ে মুতার ছেলে আছে না? না। আওয়াজটা তো আস্তে হয়ে গেল কেন? ছেলে কালে ছেলের বাপেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতছে। কিছু কিছু মুরব্বি চাচাকে দেখছি, হ্যাঁ লুঙ্গি মাথায় তুলে কল চালাচ্ছে। এই কদিন আগে দাওয়াত থেকে ফিরছি, আমরা এই যে জলসা সেরে যাই, কত চোখে অনেক কিছু পড়ে। এক জায়গায় এরকম জলসা, আমি দোয়া করে এরকম রাস্তা ধরে ধরে মেন রোডে উঠবো, ওই দিকটা অন্ধকার, আমি দেখছি আমার হেডলাইটের গাড়ির হেডলাইটে আলো জ্বলছে, আমি দেখতে পাচ্ছি একটা মুরব্বি চাচা
মাথায় টুপি, ঠোঁটে বিড়ি, হাতে তাবারুকের প্যাকেট। আমি বুঝতে পারছি আমার টাটকা খদ্দের এই মাত্র অশুভে যাচ্ছে। মাথায় টুপি, ঠোঁটে বিড়ি, হাতে তাবারুকের প্যাকেট। ও চাচা লুঙ্গি মাথায় তুলে কল চালাচ্ছে। হেডলাইটের আলো পড়ছে, আমি সব দেখতে পাচ্ছি, সব মানে সব দেখতে পাচ্ছি। আমি ড্রাইভার বলি, ড্রাইভার সাহেব এতক্ষণ ধরে ওয়াচ করেই হলো, কিয়াম করে, সালাম করে, তওবা করে, মুনাজাত করে, এ আমার ওয়াজের টাটকা ফল এই চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছছে। এক কাজ করো, আমি কম বদমাইশ ছেলে না, হলো চাচার পাশেই গিয়ে গাড়িটা দাঁড় করা। ও তো বুঝতে পারছে, পেশাব হয়ে গেল, পানি তো নিল না, কি করলো বুঝতে পারছে তো নাকি আবার বলতে হবে? সব বোঝে এরা। হ্যাঁ, ওই অবস্থায় চলে যাচ্ছে। আমি পাশে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা প্রথমে থতমত খেয়ে গেল। মুরব্বি কি করছিলেন? কই কি করছিল? এই তো কি করছিল? মাথা চুলকে বলছে, আপনি যা ওয়াজ করছিলেন দম বন্ধ হয়ে যে পেট ফিরে যাচ্ছিল, আর সহ্য করতে পারিনি, এত জোর লেগেছে, ওই অবস্থায় কল চালিয়ে দিয়েছি। চালিয়েছেন ভালো করেছেন, বসে চালা। কে বলেছে দাঁড়াতে? বসে চালা। আপনি পারি না? আমার যে সমস্ত ভাইয়ের আজকে ডেটেও দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেন না, হাত জোর করে বলে যাচ্ছি ভাই আমার, কবরে আযাবের যতগুলো প্রধান কারণ আছে তার মধ্যে একটি সবথেকে বড় কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া। আবার কথা রিপিট করছি, কবরে আযাবের যতগুলো প্রধান কারণ আছে তার মধ্যে সবথেকে বড় কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া। কথাটা মাথায় রাখবেন ভাইরা আমার। আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছেন, আজমাত দিয়েছেন, এটা বলে শেষ করা যাবে না। মনে রাখবে, কোন নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেননি। আদম নবী তিনি দেখেননি, মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু তিনি আমার আল্লাহ দিদারটা পায় নাই। একদিন নবী মুসা আল্লাহকে বললেন, ও আমার আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আপনার দিদার পেতে চাই, আপনার সাক্ষাৎ পেতে চাই, আপনার মুলাকাতটা পেতে চাই। ও আল্লাহ, ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে কথা, আল্লাহ একবার কি আপনার দিদার পাবো না? আল্লাহ বলেন, লাম তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী তিনি শুনবেন না, আল্লাহ আপনাকে দেখতে চায়, আপনার দিদার পেতে চায়, আপনার সাক্ষাৎ পেতে চায়। আল্লাহ পাক এমন সময়ে নূরের তাজাল্লি দিলে, নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে যান, কিন্তু তিনি আমার আল্লাহ দিদারটা পাই নাই। কিন্তু ভাইরা আমার, আপনার নবী, আমার নবী, নবীদের নবীকে আল্লাহ তো মাকাম দিয়েছে। আল্লাহ মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ডেকে নিয়ে ৭ আসমান পার করে নিয়ে গিয়ে আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়ে দেয়। জোরে বলবেন না, সবাই মিলে একটু চিল্লে বলা যাবে না? মুসা নবী চেয়েছেন, আল্লাহর দিদার পাননি। আমার নবী চাননি, আল্লাহ আর রাসূলকে দাওয়াত করে নিয়ে গিয়ে ডাইরেক্ট দিদার দিয়েছিলেন। এই মেরাজ এই মাসে হয়েছে, এটা জানা আছে না? না, এই মাসেতে আল্লাহ আমার হাবিবকে নিয়ে গিয়ে ডাইরেক্ট দেখা দিয়েছেন। কোন নবী নিয়ামতটা পান? এই ওয়াকিয়া অনেক বড়, আপনারা জানেন। আল্লাহ রাসূল মক্কা শরীফে ঘুমাচ্ছিলেন, জিবরাইল এসেছেন রাতের বেলা। অন্যান্য সময় জিবরাইল দরওয়াজা দিয়ে আসতেন, সেই দিন জিবরাইল আসমান থেকে মানে উপরের ছাদ ফাঁক করে এসেছেন। এসে দেখতে রাসূল ঘুমাচ্ছেন। জিবরাইল ভাবছেন, আহা আল্লাহর দোস্ত হাবিব ঘুমাচ্ছে, কি করে রাসূলকে ঘুম থেকে তুলবো? কিতাবে দেখছিলাম জিবরাইল নিজের জিভটা আল্লাহর নবীর কদম মোবারকে লাগিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেছে। জিবরাইল ফেরেশতাদের সরদার নিজের জিভটা আল্লাহর নবীর কদম শরীফে লাগিয়ে আমার রাসূলকে ঘুম থেকে জাগাচ্ছেন। ঘুম ভাঙলে জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আপনি রেডি হয়ে যান, আল্লাহ পাকের দিদারে যেতে হবে।
হুজুর উঠলেন, রেডি হলেন, জিবরাইল নবীকে নিয়ে গেলেন, কাবা শরীফের পাশে হাতিমে বসালেন, নবীর সিনাকে চাক করলেন, অপারেশন করলেন, জমজম দিয়ে ধুলেন, বোরাকে বসালেন, নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। মনে রাখবেন এই বাইতুল মুকাদ্দাস যেটা ইসরাইলের কন্ট্রোলে আছে, এটা মুসলমানদের আমানত। আমার দিল বলে, চোখ মন বলে, অন্তর বলে, আজ না হলে কাল খুব তাড়াতাড়ি আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস শরীফকে মুসলমানদের হাতেতেই তুলে দেবেন। আমার দিল বলে এটা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ, বেশি দিন নয়, ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো, এটা আমার দিল বলে, বাকি আল্লাহ জানে। আমার দিল বলে আমরা দেখতে পাবো, খুব তাড়াতাড়ি আল্লাহ তুলে দেবে। আল্লাহ তো হুজুর সেখানে গেলেন, গিয়ে দেখছেন সমস্ত নবীরা দাঁড়িয়ে, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী দাঁড়িয়ে। জিবরাইল, এত নবী দাঁড়িয়ে কি করব? জিবরাইল বলে, হুজুর কিছু করতে হবে না, আপনি সোজা গিয়ে ইমামতির জায়গাতে দাঁড়িয়ে যান। আওয়াজটা একটু জোরে শুনতে চাই, একটু মহব্বতের সাথে শুনতে চাই। রাসূলুল্লাহ ইমাম আর নবীর পিছনে মুসল্লি কারা? অন্যান্য নবীরা, আদম থেকে ঈসা সব নবীরা। আমার নবী ইমাম, সমস্ত নবীরা মুক্তাদি। আমার নবী ইমাম, সমস্ত নবীরা মুসল্লি। আল্লাহ আমার নবীকে সেখানে ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম বানিয়েছিলেন। আমাদের রাসূলের মাকাম দেখেছেন? কোন নবীর উম্মত, আমাদের নসিবটা কত বড়। আফসোসের বিষয়, সেই রাসূলকে মহব্বতের কথা বলে বেড়ায়, প্রেমের কথা বলে বেড়ায়, ভালোবাসার কথা বলে বেড়ায়, নবীর জন্য জীবন দেব বলে বেড়ায়, হুজুরের কথা আমরা মানি না। বলেন আমাদের সমাজে মসজিদ বেড়েছে না কমেছে? একটু জোরে আওয়াজ দেন। এই বাচ্চা ছেলেগুলো জোরে বলো, মসজিদ বেড়েছে না কমেছে? মাদ্রাসা বেড়েছে না কমেছে? জলসা বেড়েছে না কমেছে? ঈদগাহ বেড়েছে না কমেছে? খানকা বেড়েছে না কমেছে? হুজুর, পীর সাহেব, মৌলভী সাহেব, বক্তা, ভাইজান, আমাদের সমাজে বেড়েছে না কমেছে? ঘুরিয়ে বলেন তো, আমাদের সমাজে হারামখোর বেড়েছে না কমেছে? এটা আবার আস্তে হয়ে গেল কেন? সুদ, ঘুষ, সমিতি, এলআইসি, বন্ধন, জীবন বীমা, আমাদের সমাজে সব বেড়েছে না কমেছে? লটারির টিকিট কাটা, ওটা বেড়েছে না কমেছে? ওটা হালাল না হারাম? আবার কিছু কিছু কম কম বলছে বিসমিল্লাহ বলে চালা, বলছে বিসমিল্লাহ বলে মার, যদি লেগে যায়। আবার কম বক্তা বেরিয়েছে, আমি নিজে চোখ সাক্ষী, ও বেটা ফুরফুরাই গিয়ে টিকিট কাটছে, বলছে যদি দাদা হুজুরের দোয়া লেগে যায়। ফুরফুরা শরীফের টিকিট কাটছে। বলবেন ভাইজান আপনি বানিয়ে কথা বলেন, আল্লাহ সাক্ষী আমি নিজে চোখে দেখে কথা বলছি, আমি বানিয়ে কথা বলি না। আমাকে দাওয়াত করতে এসেছে এই ভাঙড় থেকে, জায়গার নাম আমি বলছি না, শুধু ক্যামেরাগুলো আছে বলে, না আমি জায়গার নাম। দাওয়াত এসেছে, আসরের নামাজ পড়ে আমি দাওয়াতটা লিখলাম। তারা হেঁটে হেঁটে এবার গাড়ি ধরে যাবে, আমিও গাড়ি ধরে আমার গাড়ি নিয়ে জলসাতে বার হব। আপনারা যারা আমার বাড়িতে গিয়েছেন দেখবেন, দাদা হুজুরের মাজার শরীফটা পার করে ছোট হুজুরের মাজার শরীফ, ঠিক বলছি তো নাকি? মেন রোড ধরে এলে তালতলাহাট পোল কিংবা ব্রিজ পড়ে, ওটা পার করেই ডান দিকে একটু ভেতরে ঢুকতে হয়। ফুরফুরার প্রতিষ্ঠাতা সৈয়দ হুসাইন বুখারী হুজুরের মাজার শরীফ, আপনারা জানেন তো নাকি? জানেন না? আমার লোক অনেক কম আছে। তাহলে আমরা একটু গরিব মানুষ, বাসতালার ভেতরে থাকি, ভেতর দিকে থাকি, ভেতরে থাকতে হয়। তা আমাকে দাওয়াত করতে এসেছে, দাওয়াত করে তারা হেঁটে চলে যাচ্ছে, আমি গাড়ি নিয়ে যাব। তো ওই যে আমাদের রাস্তায় যে নামেন, ওর উল্টো দিকে একটা অমুসলিম ভাই টিকিটের দোকান আছে। আমি নিজে চোখে দেখেছি, যারা আমাকে দাওয়াত করতে এসেছে ওদের মধ্যে একটা দল ওই টিকিটের দোকানের সামনে দাঁড়িয়ে, আর একটা গ্রুপ কিছুটা আগে দাঁড়িয়ে আছে। যারা আগে দাঁড়িয়ে আছে তাদের কাছে গেলাম, সালাম দিয়ে বললাম ভাই, ওরা সব ওখানে কি করছে? যে ভাইজান সব গুটকা কিনছে। আচ্ছা বলেন তো, আপনার ঘরের সামনে কোন দোকানে কি পাওয়া যায় আপনি জানবেন? হ্যাঁ বলেন না, আমি জেন্দাদের সামনে না মরির লড়েও না এরা। আপনার ঘরের সামনে কি পাওয়া যায় আপনি জানবেন না? এবং ওই দোকানে গুটকা পাওয়া যায়, গুটকা পাওয়া যায়,
মাথা চুল করছে, মানে সব টিকিট কাটছে। আমি বলেছিলাম ওদেরকে, কোচি শোনো, আমার দাওয়াতটা কেটে দেবে। কেন? যদি আমার দাওয়াত থাকে, যদি মনে থাকে তোমরাই সেই কমিটি, যদি ভুলে যাই তো আল্লাহ ঠিক আছে বেঁচে গেছে, যদি মনে থাকে তোমরাই সেই কমিটি, তোমাদের জলসায় যাব, তোমাদের স্টেজে বসবো, তোমাদের থেকে পয়সা নেবো, তোমাদের জলসায় বলবো এই কমিটিগুলো ফুরফুরে কেটে কেটে। আমার কথা কি খারাপ হচ্ছে নাকি? এইখানে বলে শোনো, তোমাদের এখনো পর্যন্ত দাওয়াতটা কাটেনি, ঠিক আছে, জানি না কি হবে আল্লাহ। এরকম কিছু কম বক্তা বেরিয়েছে ফুরফুরাতে, যদি দাদা হুজুরের দোয়া লেগে যায় কি খুবই সেরা। লটারি টিকিট কাটা হারাম, আল্লাহ না করুক ধরেন আপনাদের কাশীপুরের কোন একটা লোক লটারি টিকিট কেটে 1 লক্ষ টাকা পেয়েছে। কত টাকা? হাহু বলেন না, 1 লক্ষ টাকা। আমি তো হালকা বয়সের ছেলে, আমার কথা বাদ দিন, ফুরফুরা শরীফের কোন একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বি হুজুর এসে বলল, বাবা তুমি যে 1 লক্ষ টাকা পেয়েছো এটা হারাম, তুমি যে টিকিট কেটেছো এটাও হারাম, তোমার 1 লক্ষ টাকাও হারাম। বাবা তুমি নিজে খাবে না, তোমার পরিবারের ছেলে মেয়ে বিবাল বাচ্চা বাবাকে এই হারামটা খাওয়াবে না, যা ভুল করেছো করেছো, এই টাকাটা তুমি ফেলে দাও। বলেন তো টাকা ফেলবে না হুজুর? আমি একটু জোরে শুনতে চাই, টাকা ফেলবে না হুজুর ফেলবে? হুজুর তুমি দৌড়াই ভাঙড়ের লোক বোম মেরে দিতে পারে, কোনো ভরসা নেই। দৌড়াই তোর মতো কত হুজুর আছে, ওই টাকায় কিনে মিলাদ দিয়ে দেবো। আর বলেন না আমাকে যদি দাও দাও, আমি খবর নেবো কিসের টাকা, কার টাকা, কোথাকার টাকা, কিসের ইনকাম। আমি তো যাবো ওয়াজ করবো আর বলবো আল্লাহ তুমি বরকত দাও। এই যে আমার মতো হুজুরদের প্রচুর ঠেকাবে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেগুলো করো না কেন বলে বলে বেড়াও। আমার মতো অনেক স্টেজে বক্তা ওলামা ইকরামরা আছেন, অনেক স্টেজে কথা বলেন, ব্যক্তিগত লাইফে সেগুলো তারা পালন করেন, এরকম আছে না? এইগুলো থেকে দূরে থাকে। তারা রাসূল কারীম ইমামতি করে 2 রাকাত নামাজ পড়লেন। হাদিসটি অনেক বড়, আমি গল্প আকারে বলে দিচ্ছি। এরপরে বোরাকে এসে গেল, চাপলেন, 1 আসমান 2 আসমান 3 আসমান 4 5 করে চলে গেলেন। কোথায়? 7 আসমান পার করে কাবা কাউসাইনে আওয়াজে না, ধনুকের 2টো তীর যত কাছাকাছি হয়, একটা ধনুককে এইভাবে ধরলে 2টো তীর যত কাছাকাছি হয়, তার থেকেও কাছাকাছি আল্লাহ আমাদের রাসূল বসে কথা বলেছিলেন। কি কথা বলেছেন, কতক্ষণ কথা বলেছেন, কত বছর কথা বলেছেন, কত ঘন্টা কথা বলেছেন, এটা আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই বলে কথা বলেছে, দেখে দেখে কেউ জানে না কি কথা বলে। ওখানে আল্লাহ আমার নবীকে আমাদের বিশ্বাস স্পেশাল একটা মাকাম দিয়েছে। হুজুর আপনাকে কিছু স্পেশাল আল্লাহ আমার হাবিবকে দিয়েছে ওই জায়গায়। তাকে দেখা হলো, হুজুর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দিকে চলে এলেন। 6 নম্বর আসমানে নবী মুসার সাথে দেখা হলো। মুসা নবী বলেন, ভাই আপনার নসিব কত বড়, আপনি যেটা আমি যেটা বারবার চেয়ে পাইনি, আপনি না চেয়েই সেটা পেয়ে গেছেন। একটু জোরে বলবেন না? তা আল্লাহ আপনাকে কি নজরানা দিলেন? মুসা নবী বলেন, আল্লাহ আমাকে কত ওয়াক্তের 50 ওয়াক্ত নজরানা দিলেন। মাশাআল্লাহ, মুখস্থ। তো সেটা কমে 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 কত দাঁড়ালো? আমার রাসূল বললেন, আল্লাহ বললেন, হাবিব আপনি চেয়েছেন বারবার, আমি কমিয়ে 5 করেছি, কিন্তু মনে রাখবেন যদি কেউ 5 পড়ে 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। রাসূলুল্লাহ নামাজের ওয়াক্ত কমাতে বলেছেন, আল্লাহ কমিয়ে দিয়েছেন। রাসূল যেটা চেয়েছেন আল্লাহ কবুল করেননি, এরকম খুব একটা আছে বলে আমার জানা নেই। হুজুর চেয়েছেন কবুল হবে। ভাইরা আমার, কোরআন শরীফে আছে একদিন একটা লোক ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও মুহাম্মদ তুমি হচ্ছে একটা পাগল। নাউযুবিল্লাহ, এটা কোরআন শরীফের কথা, এটা শুনে নিন। এরপরে দ্বিতীয়বার আমি এই রিপিটটা আর করব না। হুজুরের সম্পর্কে আমি এই কথাটা রিপিট করব না। লোকটা এসে নবীকে ওই কথাটা বলল, হুজুর আপনি জানি না, আর এমনি রাসূলুল্লাহকে মক্কার লোক পাগল বলেছিল, ভণ্ড বলেছিল, মৃত্যু বলেছিল, কাযযাব বলেছিল, জাদুকর বলেছিল, চুদু দিয়েছিল, ঢিলা দিয়েছিল। জানি না সেদিন লোকটা কিভাবে রাসূলুল্লাহকে বললেন, আমার নবীর মনটা খারাপ হয়ে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আসমানের দিকে মুখ তুলে বলে, ও আমার আল্লাহ, আমার আল্লাহ, আপনার হাবিবকে এইভাবে কথা বলবে, আপনার
নবীকে বলবে, আপনার দোস্তকে বলবে, আপনার রাসূলকে বলবে আমার নবীর মনটা খারাপ, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। মনে রাখবেন দুনিয়াতে আপনার আমার মন খারাপ হয়ে গেলে বাপ সান্ত্বনা দেয়, মা সান্ত্বনা দেয়, বন্ধু সান্ত্বনা দেয়, স্ত্রী সান্ত্বনা দেয়, পাড়ার মানুষেরা সান্ত্বনা দেয়, কিন্তু আমাদের নবীর মন খারাপ হয়ে গেলে তামাম কায়নাতের মালিক আল্লাহ তিনি সান্ত্বনা দেয়। সেই দিন আমার নবী পাকের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আসমান দিকে তাকিয়েছে, আল্লাহ বলেন জিবরাইল চলে যাও, আমার রাসূলকে জানিয়ে দাও, হাবিবকে জানিয়ে দাও, পয়গম্বরকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে কোরআনের আয়াতের রুমাল তুমি নিয়ে গিয়ে আমার নবীর চোখে পানিটা তুমি মুছিয়ে দাও। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা কালাম নাযিল করলেন, নুন আল কালাম মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাত রাব্বিকা বিমাজনুন। হাবিব আপনি মন খারাপ করবেন না, ও আপনাকে পাগল বলেছে তো কি হয়েছে, तमाम কায়নাতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আপনি কোনো পাগল নন। এটা আওয়াজটা আস্তে হয়ে গেছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে বলেন? কি লাভ? নেকি পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ নেকি পাওয়া যাবে। তা আস্তে বললে নেকি পাওয়া যাবে না জোরে বললে নেকি পাওয়া যাবে? হ্যাঁ খামা খায় কই ভোল্টেজ, কি আশ্চর্য, না খেয়ে বসে আছে নাকি? মনে হচ্ছে তাবারুক খাবার আসে কিছু খাই দে, বুঝতে পেরেছেন? কি আশ্চর্য, হ্যাঁ ভোল্টেজ বলছে ভোল্টেজ, ভোল্টেজ ফাটিয়ে ফেলবে। শুনে কোন হুজুর কেন বারবার সুবহানাল্লাহ বলে আমি জানি না, তাদের নিয়ত কি আছে আমি জানি না, তবে আমি এই জন্য বারবার বলাই, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাকে যেমন 10টা নেকি দেন, আল্লাহ সেরকম তার 10টা সাগীরা গুনাহ maaf করে দেন। আমি এই জন্য বারবার বলাই, আমরা তো সবাই গুনাহগার, আমি তো সবথেকে বেশি গুনাহগার। আল্লাহ এখানে বসার কারণে আল্লাহ যেটুকু নেকি সওয়াব দেবেন, পাশাপাশি আল্লাহ যদি কিছু গুনাহ maaf করে দেন, এই জন্য আমি বারবার সুবহানাল্লাহ বলাচ্ছি। আপনারা কি বিরক্ত বোধ করছেন? আচ্ছা আমি ছাড়া আমার ওয়াজ ডাইরেক্ট শুনেছেন এখানে কেউ আছেন? ডাইরেক্ট সামনাসামনি ইউটিউব লাইভ ছাড়া, ফেসবুক ছাড়া? আমি প্রথম এসেছি আশপাশে কাশীপুরের ওই দিকটা এসেছি, লাংলাতে এসেছি, ঠিকঠাক নাম বলছি তো নাকি, সোনপুরে এসেছি, এই কদিন আগে ভোগালীতে এসেছি, এই 4-5 দিন আগে চিনেপুকুরে এসেছিলাম কদিন আগে, কালকে বিজয়গঞ্জ বাজারে ওয়াজ করছিলাম, তারপরে আরেকটা কোথায় এলাম কদিন আগে, এই পানাপুরে এসেছিলাম, মোটামুটি তাহলে আমি ছাড়া দেখবেন যত হুজুর ওয়াজ করে দেখবেন কম